আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের চারপাশে এমন এক মনস্টার ফ্যামিলি রয়েছে যাদের নাম দেয়া হয়েছে অ্যাডামস ফ্যামিলি। যেহেতু তারা মনস্টার, তাই সাধারণ মানুষের থেকে তারা একেবারেই আলাদা আর অদ্ভুত প্রকৃতির। তো চলুন আজকে আমি কথা বলবো 2019 সালে মুক্তি পাওয়া দ্য অ্যাডামস ফ্যামিলি মুভি নিয়ে। গল্পের শুরুতে আমরা প্রথমেই দেখতে পাই একজন মনস্টার কাম হিউম্যান লেডিকে, যে কিনা রেডি হবার জন্য একটাও মানুষের জিনিসপত্র ব্যবহার করছিল না। মানে অদ্ভুত সব জিনিসপত্র দিয়ে সে রেডি হচ্ছিল, আর সে পাশেই রাখা একতোরা ফুল থেকে গোলাপের পাপড়ি তুলে ফেলে দেয়। তারপর শুধু গোলাপের ডালপালা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আজকে এই মেয়েটার বিয়ে, আর তার নাম মার্টিসিয়া। যখন সে শহরের ভেতর দিয়ে বের হচ্ছিল তখন সবাই তাদের বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দিচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউই এই মেয়েটাকে পছন্দ করে না। এখন এখানে আরেকটা ফ্যামিলির কথা বলা হয় যাদের নাম হলো অ্যাডামস ফ্যামিলি। এই ফ্যামিলির হেড হলো গোমেজ, আর আজকে তার বিয়ে হতে যাচ্ছে মার্টিসিয়ার সাথে। এই ফ্যামিলিও পুরোপুরি আলাদা রকমের, অর্থাৎ মনস্টারদের মতো লাগছিল এদেরকেও। তো যখন বিয়ের রীতিনীতি চলছিল ঠিক তখনই টাউনের সকল লোক হাতে মশাল নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তারা অ্যাডামস ফ্যামিলিকে একদম মেনে নিতে পারছিল না, বরং তাদের মনস্টার ভেবে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে। শুধু তাই নয়, তারা বিয়েতেও আক্রমণ করে বসে। আর গোমেজের ফ্যামিলিতে তখন তার মা আর ভাই ফস্টারও উপস্থিত ছিল। গোমেজের মা ফস্টারকে বলে এই দুজনকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যেতে, বাকি শত্রুদেরকে তিনি সামলে নেবেন। ফস্টার নিজের পিঠে গোমেজ আর মার্টিসিয়াকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তো নতুন বিবাহিত এই দম্পতি যখন নিউ জার্সির দিকে রওনা হয় তখন তাদের গাড়ি চালাচ্ছিল তাদের সবচেয়ে পুরনো ফ্যামিলি মেম্বার থিং। সে আসলে শরীর ছাড়া শুধুমাত্র একটা হাত ছিল। মার্টিসিয়ার বিয়ে হলেও সে প্রচণ্ড দুঃখী হয়েছিল, কারণ এতদিনেও তারা কোনো স্থায়ী একটা ঘর খুঁজে পায়নি থাকার মতো। তাদেরকে সবাই বের করে দিতে চায়। তাদের এমন এক ভুতুরে বাড়ি দরকার যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। গোমেজও বলে যে হ্যাঁ, তারা খুবই তাড়াতাড়ি এমনই একটা বাড়ি খুঁজে নেবে। তো গাড়ি চালাতে চালাতে থিং এক লোকের সঙ্গে ধাক্কা খায়, যে কিনা দেখতে পুরোপুরি ভূতের মতো ছিল। আসলে সে এক মানসিক হাসপাতালে বন্দী ছিল আর সেখান থেকে পালিয়ে এসেছে। লোকটার নাম ছিল লার্চ। গোমেজ তাকে দেখে ভয় পাওয়ার বদলে নিজের দাস বানিয়ে নেয় এবং তাকে সাথেই রেখে দেয়। ঠিক তখনই বজ্রপাত শুরু হয়ে যায় আর তাদের সামনে এক অন্ধকার ভয়ঙ্কর প্রাসাদ দেখা যায়। তারা ঠিক করে যে এখন থেকে তারা এখানেই থাকবে। এই বাড়িতে পৌঁছাতেই তাদের একদম নিজের বাড়ির মতো অনুভূতি হতে থাকে, কারণ ভেতরে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছিল আর পুরো বাড়িটা একদম ফাঁকা ছিল। জায়গাটা খুবই নোংরা আর ভুতুড়ে, এই জন্যই তাদের কাছে নিজের বাড়ির মতো এই জায়গাটাকে মনে হচ্ছিল। তো অবশেষে অ্যাডামস ফ্যামিলি তাদের স্থায়ী একটা বাড়ি খুঁজে পায়। এরপর দেখতে দেখতে এখন তাদের বিয়ের 13 বছর কেটে যায়। এই সময়ের মধ্যে তাদের 2 সন্তান হয়েছে। বড় মেয়ের নাম ওয়েন্সডে আর ছোট ছেলের নাম পাক্সলি। ওয়েন্সডে সবসময় চুপচাপ থাকতো, কিন্তু তার ভাইয়ের সাথে তার 1 মিনিটও বনিবনা হতো না। তাই তো সে নিজের ভাইকে মারার জন্য সবসময় রেডি থাকতো। অন্যদিকে পাক্সলিও সারাদিন নানা রকমের বিস্ফোরণ ঘটাতে থাকতো, যেন তার একটাই মিশন, আর তা হলো তার বোন, বাবা আর আঙ্কেল ফস্টারকে বোম দিয়ে উড়িয়ে দেয়া। সে বোমা আর বিস্ফোরকগুলোকে এমনভাবে ব্যবহার করত যেন এগুলো বাচ্চাদের খুবই সাধারণ একটা খেলনা। এই ফ্যামিলির ভেতরে একটা জীবন্ত গাছও ছিল যার নাম ইকাব্ড। সে হাঁটাচলাও করতে পারত। ইকাব্ডের কাজের মধ্যে প্রধান কাজ ছিল সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে দেয়া। তো অ্যাডামস ফ্যামিলি এই বাড়ির ভেতরেই থাকতো। তারা কখনো বাইরে যেত না আর কাউকে বাড়িতে ঢুকতেও দিত না। একদিন আমরা দেখতে পাই যে একটা মেয়ে এই ম্যানশনের বাইরে এসে দাঁড়ায়। সে সাইকেলের ঘন্টি বাজায় আর ঘন্টির আওয়াজ শুনে ওয়েন্সডে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দরজা খোলার আগে মেয়েটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অ্যাডামস ফ্যামিলির ভেতরে একটা পুরনো রীতি ছিল যেটাকে বলা হতো মাজরুকা। এই রীতির ভেতর দিয়ে বাচ্চাদের প্রমাণ করতে হতো যে তারা ফ্যামিলির জন্য পারফেক্ট কিনা, আর সেটাই প্রমাণ করার জন্য গোমেজ পাক্সলিকে তলোয়ার চালানো শেখাচ্ছিল। কিন্তু পাক্সলির এইসব একদমই ভালো লাগতো না। তার কাছে এইসব অনেক পুরনো ধরনের ব্যাপার মনে হতো, কারণ তার হাতে সবসময় বিস্ফোরক থাকতো আর সে মনে করত এগুলো দিয়ে সে তার পরিবারকে রক্ষা করতে পারবে। এদিকে আঙ্কেল ফস্টার আসলে 2 সপ্তাহ পর আসার কথা ছিল, কারণ মাজুরুকার রীতিটাও 2 সপ্তাহ পরে হবার কথা, কিন্তু সাহায্যের জন্য আঙ্কেল ফস্টার আগে ভাগে চলে এসেছে। অন্যদিকে ওয়েন্সডে বাড়ির বাইরে যেতে চেয়েছিল নতুন কিছু দেখতে। তার আসলে বাইরের দুনিয়ার প্রতি ভীষণ কৌতূহল, কিন্তু মার্টিসিয়া তাকে বারণ করে বলে যে তুমি এখনো অনেক ছোট, বাইরের দুনিয়া খুবই খারাপ, সেখানে গিয়ে করবেটা কি।
তো যাই হোক, তাদের বাড়িতে একটা পোষা প্রাণীও ছিল, তবে সেটা একটা সিংহ। ঘরের বাকি যা কিছু অযথা পড়ে থাকতো সবাই সিংহের মুখে ফেলে দিত। এদিকে লার্চ টিভিতে হোম আর্ট অ্যান্ড গার্ডেন নামের একটা শো দেখছিল। এই শো এর হোস্ট ছিল মার্গো, যে একসময় হোম ডিজাইনার ছিল। এরপর আমরা দেখতে পাই সেই মেয়েটাকে, যাকে আগে একবার অ্যাডামস মেনশনের বাইরে দেখা গিয়েছিল। আসলে সে ছিল মার্গোর মেয়ে পার্কার। পার্কার সবসময় অ্যাডামস ম্যানশনের ব্যাপারে খোঁজ খবর রাখত। সে যে আজকে ওই ভুতুরে বাড়ির ভেতরে কাউকে দেখেছে এটাই তার মাকে জানিয়ে দেয়, কিন্তু মার্গো সবসময় এতটাই বিজি থাকতো যে সে তার মেয়ের কথা শোনেই না। এদিকে একদিন টাউনের ভেতরে এক অনুষ্ঠানে ছেড়ে দেয়া মার্গোর বেলুন আর কিছু আতশবাজির টুকরো ভেসে গিয়ে অ্যাডামস ফ্যামিলির বাড়িতে পৌঁছে যায়। এই বেলুন এর আগে অ্যাডামস ফ্যামিলির বাচ্চারা কোনো দিনও দেখেনি, এমনকি অ্যাডামস ফ্যামিলির সদস্যরাও জীবনে প্রথমবার বেলুন দেখল। তো বাইরে গিয়ে গোমেজ লক্ষ্য করে যে ধীরে ধীরে চারপাশের কুয়াশা সরে যাচ্ছে, এর মানে অবশ্যই নিচে কোথাও মানুষ এসেছে। তো এটা দেখতেই চারপাশে কুয়াশাগুলো সরে গিয়ে গোমেজের সামনে একটা শহর দেখা যায়। এদিকে মার্টিসিয়া সবসময় একা থাকতে ভালোবাসতো, তাই গোমেজ তাকে বলে যে চলো, ওখানে হয়তো আমাদের গিয়ে দেখা উচিত। আর যাই হোক, ওরা তো আমাদের প্রতিবেশী। এখানে মার্গোর অ্যাডামস ম্যানশনের ব্যাপারে আসলে কিছুই জানা ছিল না। সে চাইতো যে এই ম্যানশনে যারা থাকে তারা হয় এখান থেকে চলে যাক, নয়তো এসে তাদের টাউনে থাকুক। এদিকে অ্যাডামস ফ্যামিলি টাউনে পৌঁছে তাদের প্রতিবেশীদের সঙ্গে হাই হ্যালো করতে চায়। সেখানে বাচ্চারা আনন্দে নাচানাচি করছিল, কিন্তু ফোস্টার জানতো না কিভাবে কাউকে শুভেচ্ছা জানাতে হয়। সে জ্যাকেট খুলতেই ভেতর থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে, যা দেখে সবাই ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তবে মার্গো একটুও ভয় পায় না, বরং অ্যাডামস ফ্যামিলিকে স্বাগত জানায়। এরপর গোমেজ তার পুরো পরিবারকে মার্গোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর মার্গো নিজের পরিচয় দেয় যে সে একজন হোম ডেকোর ডিজাইনার এবং চাইলে তাদের ম্যানশনটাকেও সে নতুনভাবে সাজিয়ে দিতে পারবে। কিন্তু মার্টিসিয়া কোনোভাবেই নিজের বাড়ির কোনো পরিবর্তন চাচ্ছিল না। তবে কথাবার্তা এগোনোর জন্য গোমেজ মার্গোকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে দেয়। তো বাড়ি ফিরে এসে গোমেজ আর ফোস্টার বাড়ির সবচেয়ে পুরনো তলোয়ারটা পাক্সলিকে দেখায়। এটাই সেই তলোয়ার যেটা দিয়ে ফোস্টার আর গোমেজ একসময় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিল। তাদের কাছে একটা বইও ছিল যেখানে তলোয়ার চালানোর সকল কৌশল লেখা ছিল। ফোস্টার পাক্সলিকে ভয় দেখিয়ে বলে যে তোমাকেও একদিন সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে। এদিকে একদিন মার্গো তার টিম আর মেয়েকে নিয়ে অ্যাডামসদের বাড়িতে পৌঁছে যায়। লার্চ তাদেরকে দেখতে পেয়ে দরজায় স্বাগত জানায়। গোমেজের ছেলে তখন দেয়ালে চড়ে বেড়াচ্ছিল, আর তাছাড়াও বাড়ির ভিতরে একটা পোষা সিংহ রয়েছে। এত সব অদ্ভুত জিনিস কেবলমাত্র একটা অদ্ভুত পরিবারই রাখতে পারে। এরপর অ্যাডামস ফ্যামিলি মার্গোকে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। তারা মার্গোকে বাড়ির এমন একটা জায়গাতে নিয়ে যায় যা আসলে এক অন্ধকার গুহা ছিল, আর নিচে ছিল একটা বিশাল কূপ। তো মার্টিসিয়া সেখানে মাকড়সার জাল দিয়ে একটা সেতু বানিয়ে দেয়। তো সেই সেতু পার হবার সময় মার্গোর পুরো টিম ভয়ে কাঁপাকাঁপি করছিল। আর বাইরে এসে পার্কার ওয়েন্সডের সঙ্গে দেখা করে। দুজনের জীবনযাত্রা একে অপরকে খুবই টানছিল। পার্কার মনে করতে থাকে যে ওয়েন্সডে কতই না সুখে আছে এই বাড়িতে। এছাড়া ওয়েন্সডে তখন পার্কারকে জিজ্ঞাসা করে যে স্কুল কেমন জায়গা, শুনেছি তুমি ওখানে পড়ো, সেখানে কারা যেতে পারে। অন্যদিকে মার্গো ম্যানশনটা দেখে সঙ্গে সঙ্গে বলে দেয় যে আমি চাইলে এই বাড়িটাকে পুরোপুরি নতুন করে সাজিয়ে দিতে পারি। কিন্তু অ্যাডামস ফ্যামিলি সেটা একেবারেই চাচ্ছিল না। এরপর মার্গো জানতে পারে যে 2 সপ্তাহ পরে এই পরিবারেও একটা অনুষ্ঠান রয়েছে, যেখানে অ্যাডামস পরিবারের অনেক সদস্য আসবে। তখন মার্গোর মাথায় একটা নতুন পরিকল্পনা আসে। যেহেতু সে বাড়ি রিনোভেট করার কাজটা পেল না, তাই সে ভেবেই নেয় যে যেভাবেই হোক এই পরিবারকে এখান থেকে সে বের করে দেবে। এই জন্য সে পুরো টাউনের মানুষকে অ্যাডামস পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। এদিকে পার্কারকে দেখে ওয়েন্সডে তার মাকে বলে আমিও স্কুলে যেতে চাই মা, আমার বয়সী অন্য বাচ্চাদের সঙ্গে আমি মিশতে চাই। কিন্তু মার্টিসিয়া এই ব্যাপারটা মোটেও পছন্দ করে না। সে ওয়েন্সডেকে বারণ করে দেয় আর বলে ওরকম জীবনযাত্রা তোমার কোনো কাজে আসবে না। তবে গোমেজ এখানে তার মেয়েকে সমর্থন দেয়। সে বলে যে হয়তো বাইরে গেলে আমরা নিজেরাও বাইরের লোকদের সঙ্গে মিশতে পারবো। এদিকে ওয়েন্সডের ব্যক্তিত্ব এতটাই অদ্ভুত ছিল যে সে স্কুলে ঢুকতেই সকল বাচ্চারা তার দিকে তাকিয়েছিল। ওয়েন্সডে পার্কারের কাছে যায়, আর তখন পার্কারের সামনে হাজির হয় বেথানি নামের এক মেয়ে, যে কিনা পার্কারকে অনেক বিরক্ত করত। এটা দেখে ওয়েন্সডে বেথানিকে সাবধান করে দেয় এমন কাজ খবরদার করো না।
কিন্তু উল্টে বেথানি ওয়েন্সডেকে উল্টাপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা একটা সায়েন্স ক্লাস দেখতে পাই যেখানে তাদের ব্যাঙ দেয়া হয়েছিল কাটার জন্য, কিন্তু ওয়েন্সডে সে তো ম্যাজিক আর এক্সপেরিমেন্টে অনেক আগে থেকেই পারদর্শী ছিল, তাই সে একটা বিশাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই ব্যাঙকে জীবিত করে তোলে আর তারপর সকল মৃত ব্যাঙ জম্বির মতো হয়ে একসাথে বেথানের উপরে আক্রমণ চালায়। এতে করে ক্লাসের শিক্ষক আর সকল বাচ্চারা আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। তো এই ঘটনার পরে পার্কার আর তার দুই বান্ধবী ওয়েন্সডের প্রতি খুবই খুশি হয়ে যায়। এদিকে মার্গোর বাড়িতে একটা বিশেষ রুম ছিল যেখানে বসে সে সবার উপরে নজর রাখতে পারত, কারণ সে যেসব বাড়ির ডিজাইন করেছিল প্রত্যেকটাতে লুকানো ক্যামেরা লাগিয়ে রেখেছিল সে। তো যাই হোক, এবার সোশ্যাল মিডিয়াতে মার্গো একটা মেসেজ ছেড়ে দেয়, আর তা হলো অ্যাডামস ফ্যামিলি হচ্ছে মনস্টার ফ্যামিলি যারা মানুষ আর বাচ্চাদেরকে খেয়ে ফেলে। এই মেসেজ শুনে টাউনের সবাই নিজেদের পরিবারের নিরাপত্তার জন্য মার্গোর কথা বিশ্বাস করে নেয়। অ্যাডামস ফ্যামিলির বাড়িতে ধীরে ধীরে অতিথিরা আসতে শুরু করে আর সবার আগে সেখানে পৌঁছায় তাদের দাদি। ওয়েন্সডে যখন স্কুল থেকে বাড়িতে ফেরে তখন মার্টিসিয়া দেখে তার মাথায় একটা হেয়ার ক্লিপ রয়েছে, আর সেটা আবার ইউনিকর্নের, যা মানুষের ব্যবহারের জিনিস। ওয়েন্সডের এতে কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু মার্টিসিয়ার মনে হয় ওয়েন্সডে আস্তে আস্তে বদলে যাচ্ছে। মেয়েকে বোঝানোর জন্য মার্টিসিয়া একদিন পার্কারকে বিকেলের চায়ের জন্য আমন্ত্রণ জানায়। এদিকে ওয়েন্সডে আর পার্কার নিজেদের মধ্যে গল্প করছিল। তো এখানে শুধু এই দুজনই বুঝতে পারে যে তাদের দুই ফ্যামিলি ছিল অদ্ভুত, আর দুজনের মাই এই বাচ্চাদেরকে ঠিকমতো বুঝাতে পারছে না। এদিকে মার্টিসিয়া টি টাইমে ওয়েন্সডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওয়েন্সডে সেখানে পৌঁছায় না। এই কারণে মার্টিসিয়া ম্যাজিক ব্যবহার করে তার মৃত বাবা মায়ের সঙ্গে কথা বলে। বাবা মাও তাকে বোঝায় যে ওয়েন্সডেকে একটু সময় দেওয়া উচিত, হয়তো খুবই তাড়াতাড়ি সে সবকিছু বুঝে যাবে। এদিকে ফোস্টার আর গোমেজ মিলে পাক্সলিকে প্রস্তুত করার চেষ্টা করছিল। তাকে একটা খেলনা তরবারি দেয়া হয়, কিন্তু তাও পাক্সলি ঠিকমতো লড়াই করতেও পারে না। গোমেজের মনে হতে থাকে সে হয়তো মাজুরকার জন্য এখনো একেবারে প্রস্তুত নয়। ফোস্টার যখন জিজ্ঞাসা করে তখন গোমেজ জানায় যে যদি পাক্সলি এই টেস্টে পাস করতে না পারে তাহলে বাকি সব অ্যাডামস ফ্যামিলির সদস্যরা তাকে মেরে ফেলবে, এমনকি মেরে খেয়েও ফেলবে। তো দুর্ভাগ্যবশত পাক্সলি ঠিক ওই সময় দেয়ালের ওপাশে দাঁড়িয়েছিল আর সে সকল কথা শুনে ফেলে। তো এদিকে গোমেজের মা মার্টিসিয়াকে বলে যে মাজুরুকা টেস্টকে যে বিচার করবে সে হলো তার বড় বোন স্লুমে, আর পাক্সলিকে যেভাবে হোক এই টেস্টে পাস করতে হবে। মার্টিসিয়া বলে যে হ্যাঁ, পাক্সলি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। তো এখন ওয়েন্সডে যখন বাড়িতে ফিরে আসে তখন সে অন্য মেয়েদের মতো একেবারে গোলাপি রঙের ড্রেস পরে এসেছিল, কিন্তু এই ফ্যামিলির মধ্যে এটা একদমই গ্রহণযোগ্য ছিল না, কারণ এরা ছিল মনস্টার ফ্যামিলি। এদের ভেতরে মানুষের মতো কিছু আনা ছিল খুবই অস্বাভাবিক একটা বিষয়। এই কারণে মার্টিসিয়া ওয়েন্সডের বাড়ির বাইরে যাওয়া একেবারে বন্ধ করে দেয়, এমনকি তাকে স্কুলে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। অন্যদিকে পার্কারও ওয়েন্সডেকে দেখে তার মতো ড্রেস আর স্টাইল করতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, হেয়ার কাট থেকে শুরু করে ড্রেসিং সেন্স সব কিছুতেই সে ওয়েন্সডেকে কপি করত। এতে করে মার্গো ভীষণ রেগে যায়, আর রাগের কারণে সে পার্কারের ফোন কেড়ে নেয় এবং বলে যে এইসব কাণ্ড সবই অ্যাডামস ফ্যামিলির জন্য হচ্ছে। এদিকে রাতের বেলা ওয়েডনেসডে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, তখন পাক্সলি সেটা দেখে ফেলে। মার্টিসিয়া ওয়েন্সডেকে খুঁজতে খুঁজতে পাক্সলির ঘরে পৌঁছে যায়, আর পাক্সলি আসলে তখন মিথ্যে বলতে চাইছিল, কিন্তু মুখ ফসকে সে সবকিছু বলে দেয় যে ওয়েন্সডে তার বন্ধু পার্কারের বাড়িতে পালিয়ে গেছে। এমনকি মার্টিসিয়া নিজের চোখে ওয়েন্সডেকে যেতেও দেখে ফেলে। ওয়েন্সডে পার্কারের বাড়িতে পৌঁছে জানায় যে সে এখন থেকে এখানেই থাকতে চায়। তখন মার্গোর আবার একটা ফাংশন একেবারে সামনে চলে এসেছে এবং টিভি চ্যানেলের লোকেরা তাকে চাপ দিতে থাকে ওই অ্যাডামস ম্যানশনকে নিজের আন্ডারে নেবার জন্য। মার্গো বলে দেয় যে কালকের ফাইনালের আগে সে অ্যাডামস ফ্যামিলিকে ওই বাড়ি থেকে বের করে দেবে এবং ম্যানশনটাও ভেঙে ফেলবে। অন্যদিকে পার্কারের ফোন খুঁজে পেতে ওয়েন্সডে তাকে সাহায্য করে, আর তারা দুজন সেই ঘরে পৌঁছেও যায় যেখানে যাওয়ার জন্য মার্গো আগে নিষেধ করে দিয়েছিল। তো নিচে নামতেই তারা একটা সিক্রেট রুম দেখতে পায় যেখানে অনেকগুলো স্ক্রিন ছিল এবং প্রত্যেকটা বাড়ির কার্যকলাপ সেখানে দেখা যাচ্ছিল। পার্কার বুঝতে পারে যে তার মা পুরো টাউনের প্রত্যেকটা বাড়িতে ক্যামেরা বসিয়ে রেখেছে। ঠিক তখনই মার্গো সেখানে এসে পৌঁছে যায় এবং দুই মেয়েকে ধরে একটা রুমে আটকে ফেলে। তো পরদিন যখন ফাইনালের প্রস্তুতি চলছিল তখনই লোকজনের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। হঠাৎ সবাই পেছনে তাকিয়ে দেখে যে অ্যাডামস ফ্যামিলির বাড়িতে আসতে থাকা সকল অতিথিরা টাউনেই ঘুরে বেড়াচ্ছে। সেই কারণে টাউনের সাধারণ মানুষেরা প্রচণ্ড ভয় পেতে শুরু করে, আর তখন মার্গো এই পুরো বিষয়টা বুঝতে পারে।
তখন তার মনে হয় যে এটাই একেবারে সঠিক সময় মানুষকে অ্যাডামস ফ্যামিলির বিরুদ্ধে উস্কে দেয়ার। এই জন্য সে টাউনের মানুষদেরকে অ্যাডামস ফ্যামিলির ব্যাপারে তথ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করতে থাকে। ফলে মানুষেরা টাউনের অন্যান্য মানুষদের উপরে আক্রমণ করতে শুরু করে। মার্গো সবাইকে একত্রিত করে এবং তাদের সেই তথ্য দিয়ে বলতে থাকে যে অ্যাডামস ফ্যামিলি আমাদের সবাইকে অ্যাটাক করার আগে আমাদের উচিত ওদেরকে গিয়ে মেরে ফেলা। তো কথা মতো অ্যাডামস ফ্যামিলিকে অ্যাটাক করার জন্য সকল লোক মার্গোর পেছনে পেছনে যেতে থাকে। এইসব কিছু আবার ওয়েন্সডে আর পার্কার দেখে ফেলেছিল। ওয়েন্সডে বলতে থাকে যে আমার ফ্যামিলির তো কোনো দোষই নেই, তাই সাহায্য করার জন্য যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। তাই সে বন্ধ দরজাটা তার ম্যাজিক দিয়ে খুলেও ফেলে। অন্যদিকে অ্যাডামস ফ্যামিলির সমস্ত অতিথি ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করতে শুরু করে। এদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অতিথি ছিল আন্টি স্লু। স্লুকে বিচারকের আসনে বসিয়ে রিচুয়াল শুরু করা হয় আর পাক্সলিকে একটা বই দেয়া হয় যাতে কিছুটা টাস্ক ছিল, যেমন চিৎকার করা, গর্জন দেখানো এবং তারপর তার প্রতিভা দেখানো। তার মুখে দাড়ি দিয়ে সেই রিচুয়ালটা সম্পন্ন করতে হবে। তো এবার ছিল মাজরুকার পালা। সকলে নাচ শুরু করে দেয় আর এই নাচকে মমস ডান্স বলা হয়। যেহেতু গোমেজের কেবলমাত্র মোষ ছিল তাই সে পাক্সলির দাড়িও তুলে দিয়ে শুধুমাত্র মোষ রেখে দেয়। পাক্সলি যেভাবে তলোয়ার চালাচ্ছিল তা দেখে সকল অতিথিরা বুঝতে পারে যে পাক্সলি আসলে তলোয়ার চালাতে জানেই না। পাক্সলি তার বাবার কাছে ক্ষমা চায়। সে বলে যে সে রিচুয়ালটি ঠিকমতো সম্পন্ন করতে পারেনি এবং তলোয়ার চালাতেও পারেনি। কিন্তু গোমেজ বলে যে সম্ভবত ভুল আমারই, আমাকে তোমার উপরে বিশ্বাস করা উচিত ছিল। গোমেজ বলে যে তোমাকে আমার জোর করা একদমই উচিত হয়নি। ঠিক সেই সময় টাউনের সকল মানুষেরা এসে তাদের বড় বড় অস্ত্র দিয়ে অ্যাডামস ফ্যামিলির বাড়িতে আক্রমণ শুরু করে দেয়। বড় বড় পাথর এসে অ্যাডামস ফ্যামিলির বাড়িতে পড়তে থাকে আর গোমেজ পাক্সলিকে বলে যে মাজরুকার অর্থ হলো তোমার ফ্যামিলিকে বাঁচানো, আর এখন যেহেতু তুমি বিস্ফোরক সঠিকভাবে ব্যবহার করতে পারো তাই তোমার ফ্যামিলিকে বাঁচাও। পাক্সলি ঘরের ভেতরে আসা বড় বড় পাথরগুলোকে তার এক্সপ্লোসিভ দিয়ে ভেঙে দেয় এবং সবাইকে নিরাপদে রাখে। গোমেজ তার অতিথিদেরকে তার পেছনে রাখে এবং বলে সবাই পাক্সলির পেছনে থাকো। কিন্তু যখন সকল দরজা বন্ধ হয়ে যায় তখন তারা এক জায়গাতে আটকা পড়ে যায়। এমন সময় ছাদের একটা অংশ ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক তখনই ওয়েন্সডে এসে তার গাছের সাহায্যে সেই অংশটা সারিয়ে দেয় এবং সবাইকে নিরাপদে বাইরে নিয়ে আসে। পাক্সলি তার এক্সপ্লোসিভ দিয়ে সেই যন্ত্রটা ব্লাস্ট করে দেয় এবং সবাইকে তার প্রতিভা দেখায়। ওয়েন্সডে তার ফ্যামিলির কাছে ফিরে এসেছে, এজন্য অ্যাডামসরা খুবই খুশি ছিল। তখন টাউনের মানুষেরা দেখতে পারে এবং বুঝতে পারে যে অ্যাডামস ফ্যামিলি তাদের কোনো ক্ষতি করছে না। তখন তারা বুঝতে পারে যে এরা আর 10টা সাধারণ ফ্যামিলির মতোই তারা আক্রমণ করে আসলে অনেক বড় ভুল করে ফেলেছে। তখন মার্গো আবারও টাউনের মানুষদেরকে উস্কে দেবার জন্য বলে যে এরা হলো একটা মনস্টার ফ্যামিলি যারা যে কাউকে মারতে পারে। তারপর পার্কার এগিয়ে আসে এবং নিজের মায়ের সত্যিটা সবাইকে জানিয়ে দেয় যে সে প্রত্যেকটা বাড়িতে ক্যামেরা বসিয়ে রেখেছে যাতে করে সকলের কর্মকাণ্ড সে দেখতে পারে। এই কথায় সবাই খুবই রেগে যায়। মার্গো তখন বলে যে আমি নিজে এই টাউন তৈরি করেছি, তাই আমার যা ইচ্ছে আমি যা খুশি তা করব। কিন্তু পার্কার সবকিছু লাইভে রেকর্ড করছিল, অর্থাৎ এতদিনে 3 মিলিয়ন মানুষ এটা দেখে ফেলেছে। মার্গো এই ব্যাপারে কোনো মাথা ঘামায়নি যে কে এটা করেছে। ঠিক তখনই মার্গোর সহকারীর কাছে তার কোম্পানির কল চলে আসে, যার কারণে এই চ্যানেল এবং প্রোগ্রাম বন্ধ করে দেয়া হয়। অর্থাৎ মার্গোর কাছে এখন আর কিচ্ছু বাকি নেই। মার্গো যতগুলো বাড়ি বানিয়েছিল তা আর কেউ কিনবে না। এই চিন্তাটাই তাকে সবচেয়ে বেশি টেনশন দিচ্ছিল। কিন্তু ফোস্টার মার্গোর উপরে আস্থা রেখে তাকে সাহায্য করতে বলে, কারণ ফোস্টার আবার মার্গোর সাথে লাইন মারতে চাচ্ছিল। অন্যদিকে টাউনের মানুষেরা এখন অ্যাডামস ফ্যামিলির কাছে ক্ষমা চায় এবং বলে যে আমরা সবাই মিলে সবকিছু ঠিক করে দেব। যেহেতু আমরা এই বাড়িটা ভেঙেছি তাই ঠিক করতেও আমরাই সাহায্য করব। তারা সবাই মিলে অ্যাডামস ফ্যামিলির এই বাড়িটা ঠিক করতে থাকে আর বাকি যত অতিথি ছিল তারা সবাই এই টাউনেই থাকতে শুরু করে, অর্থাৎ সাধারণ মানুষেরাও এখন এই ফ্যামিলিকে মেনে নিয়েছে। তো ফাইনালি আন্টি স্লু পাক্সলির প্রতিভাটা মেনে নেয় এবং অ্যাডামস ফ্যামিলিতে তাকে স্বীকৃত দিয়ে দেয়। শেষ পর্যন্ত পাক্সলিকে অ্যাডামস ফ্যামিলির হেড হিসেবে পুরস্কৃত করা হয়। শেষ দিনে আমরা দেখতে পাই যে এই বাড়িতে থাকা আত্মা নতুন আর সুন্দর বাড়িটাকে আবারও আগের মতো ভাঙাচোরা ও ভয়ঙ্কর করে তোলে। আর এভাবে দারুণ সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই মুভির কিন্তু আরও একটা পার্ট আছে, যদি আপনারা ভালো রেসপন্স দেখেন তাহলে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ততদিন অবধি আল্লাহ হাফেজ।